তোমরা একটু কষ্ট করে প্রথমে লিখবে রোল, তারপরে ক্লাস, তারপরে সেকশন। ঠিক আছে, আমি আবারও একটু দেখিয়ে দিই তোমাদেরকে যেটা করবে, একটু লক্ষ্য করো। at first you write your role. সাপোজ তোমার রোল 6, এটা লিখলে সবাই দেখো, লক্ষ্য করো। তারপরে ক্লাস কি 10, তারপরে ডি, এরপরে তুমি নাম লিখবে। নাবিলা হলে নাবিলা লিখবে, পুরা ক্লাসের নাম। তোমাদের বাসায় যে নামে ডাকা হয় এটা লিখবে না। ধরো 610D নাবিলা নূর, এই জিনিসটা তুমি লিখবে। আমার কথা বুঝতে পেরেছো? সবাইকে জানিয়ে দিবে স্কুল ইউনিফর্ম পরে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে এবং ভিডিও অন। ভিডিও অন ছাড়া কাউকে কিন্তু রাখা হবে না, রিমুভ করে দেয়া হবে। ঠিক আছে, এখন আমরা চলে যাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা প্রথমে মনে হয় একটা রুল দেখেছিলাম, তাই না? হোয়েন যুক্ত ক্লোজ, তাই না? মনে আছে? স্যার এটা একটা দেখেছিলাম, হোয়েন যখন সময়কে বোঝায়, হোয়েন যুক্ত ক্লোজ যদি সময়কে বোঝায়, তখন আমরা বলেছিলাম হোয়েন সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে প্রেপোজিশন হয়। আর এই প্রেপোজিশনটা কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে এটা আমরা একটু জানতে চাই। যেমন হোয়েন it is 10 p.m. I go to sleep, তাই না? I go to sleep or I go to bed, তাই না? go to bed তো বোঝোই আমরা, I go to bed, go to bed মানে ঘুমোতে যাওয়া, বিছনায় যাওয়া না। আচ্ছা, এখন দেখো এই যে হোয়েন দ্বারা কি বুঝিয়েছে, একটা সময়কে বুঝিয়েছে। সেই সময়টা কত? 10 p.m. হোয়েন দ্বারা কি বুঝিয়েছে? একটা সময় বুঝিয়েছে, and the time is 10 p.m. তাই না? তাহলে আমাদের কথা হলো কি, হোয়েন যুক্ত ক্লোজ, it is a clause. what is a clause? আমরা ক্লোজটা শিখেছিলাম, বলো দেখি ক্লোজ কি? what is a clause? A clause is a part of a big sentence. what is a clause? A clause is a part of a big sentence which has a subject and a finite verb. তাহলে একটু বলো দেখি, হোয়াট ইজ এ ক্লোজ? বলো দেখি, বলো, সবাই লেখা আছে এখানে। হোয়াট ইজ এ ক্লোজ? এ ক্লোজ ইজ এ A clause is a part of a big sentence which has a subject and a finite verb. তাহলে ক্লোজ ইজ এ পার্ট অফ এ বিগ সেন্টেন্স হুইচ হ্যাজ এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব। তাহলে হাউ মেনি ক্লোজেস আর দেয়ার ইন দিস সেন্টেন্স? এই সেন্টেন্সে কয়টা ক্লোজ আছে বলো দেখি? স্যার দুইটা। কি কি? স্যার when it is 10 p.m. আরেকটা হচ্ছে I go to bed. Good. There are two clauses. One clause is I go to bed and when it is 10 p.m. Then কোন ক্লোজটাকে কি নামে আখ্যায়িত করা হয় বলো দেখি? কোন ক্লোজটার নাম কি? Who can say? স্যার I go to bed এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর when it is 10 p.m. এটা হচ্ছে স্যার সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ। গুড।
আচ্ছা, এখন আমাদের Subordinate clause. যে কেন সাবঅর্ডিনেট ক্লোজ, কেন প্রিন্সিপাল ক্লোজ, ক্যান ইউ টেল মি? স্যার প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ কখন মানে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, আর অর্থ প্রকাশ করতে প্রিন্সিপাল পারে, অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু স্বাধীনভাবে পারে না, হ্যাঁ স্বাধীনভাবে পারে না। আর তাই না? প্রিন্সিপাল when it ক্লোজের is 10 p.m. আমরা বুঝতে পারছি যখন 10টা বাজে অর্থ প্রকাশ করেছে, কিন্তু স্বাধীন নয়, সম্পূর্ণ স্বাধীনভাবে সে সম্পূর্ণ করতে পারে না, কমপ্লিট করতে পারে না, অর্থটাকে সম্পূর্ণ করতে পারে না। অর্থ প্রকাশ করতে পারে কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, তাই না? অসম্পূর্ণ থেকে যায়, জি স্যার। সাবঅর্ডিনেট ক্লোজ, এবং সে কি প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করে থাকে। তাহলে আমরা এটাকে দেখতে পেলাম যে হোয়েন যুক্ত ক্লোজটা কি বোঝাচ্ছে। হোয়েন যুক্ত ক্লোজ সময়কে বোঝাচ্ছে, তাই না? হোয়েন দ্বারা কি বোঝাচ্ছে? সময়কে বোঝাচ্ছে। সেই সময়টা কত, কোন সময়? 10টা, রাত 10টা বাজে, তাই না? সেই সময়টাকে বোঝাচ্ছে। তাহলে আমাদের যদি এটাকে আমরা সিম্পল করি, সেই ক্ষেত্রে আমরা কি করব? সিম্পলের ক্ষেত্রে আমরা কি করব? কে বলতে পারবো? বলবো, বলো দেখি। আমি বলে দিয়েছিলাম সিম্পলের ক্ষেত্রে আমরা কি করব। হোয়েন যুক্ত ক্লোজ যদি সময় বোঝায়, হোয়েন সাবজেক্ট ভার্ব এই তিনটা উঠিয়ে দিতে হবে। প্রথম কাজ কি? হোয়েন যুক্ত ক্লোজ যদি সময় বোঝায়, তাই না? হোয়েন যুক্ত ক্লোজ যদি সময় বোঝায়, সিম্পল করা তারে অতি সহজে যায়, সিম্পল করা তারে অতি সহজে যায়। এটাকে অতি সহজে সিম্পল আমরা করতে পারবো কিভাবে? প্রথমে হোয়েন সাবজেক্ট ভার্ব এই তিনটা উঠে যাবে। কি কি উঠে যাবে? হোয়েন সাবজেক্ট ভার্ব শু উঠিয়ে দিতে হবে, তার পরিবর্তে কি বসাতে হবে? প্রেপোজিশন হয়। তাহলে হোয়েন যুক্ত ক্লোজ যদি সময় বোঝায়, হোয়েন সাবজেক্ট ভার্ব উঠিয়ে দিয়ে প্রেপোজিশন হয়। হোয়েন সাবজেক্ট ভার্ব উঠিয়ে দিয়ে কি বসাতে হবে? প্রেপোজিশন বসাতে হবে। এখন আমাদের কথা হলো যে এই প্রেপোজিশনের ব্যবহারটা শিখতে হবে। আমাদের গত ক্লাসে যারা ছিলে তারা শিখেছো যে সময়ের সাথে কোন প্রেপোজিশন বসে? ঘড়ির সময়ের সাথে আমি লিখে দিয়েছিলাম, যারা লিখেছিলে খাতায় দেখো, এট, তাই না? তাহলে এটা সিম্পল সেন্টেন্স কি হয়ে গেল? at 10 p.m. I go to bed. কঠিন কিছু কারো কাছে কঠিন লেগেছে? না স্যার। ইজি না? তাহলে আমার সাথে একবার বলো, হোয়েন যুক্ত ক্লোজ যদি সময় বোঝায়, বলো হোয়েন যুক্ত ক্লোজ যদি সময় বোঝায়, হোয়েন সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে প্রেপোজিশন হয়, when subject verb উঠে গিয়ে preposition হয়। গুড। তাহলে আমাদের হোয়েন যুক্ত ক্লোজ যদি সময় বোঝায় তখন হোয়েন সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে প্রেপোজিশন হয়। তোমাদের কিন্তু রেকর্ডিং হচ্ছে, তোমরা এরপরেও ভিডিও অফ করে রেখেছো। তোমরা সবাই নেক্সট ক্লাস থেকে স্কুল ইউনিফর্ম পরে ক্যামেরার সামনে বসবে, ক্যামেরা অন রাখবে, ঠিক আছে? এরপরের রুল দেখো, এটা তো সময় বুঝিয়েছে, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তখন কি হবে? হোয়েন যুক্ত ক্লোজ যদি সময় বোঝায়, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি সেই ক্ষেত্রে আমরা কি করব? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কেউ বলতে পারবে? এনিবডি? পারবে না? না স্যার। না স্যার। হোয়েন যুক্ত ক্লোজ যদি সময় বোঝায়, কম্পাউন্ড করা তারে অতি সহজে যায়, কম্পাউন্ড করা তারে অতি সহজে যায়। হোয়েন যুক্ত ক্লোজের হোয়েন উঠে যায়, দুই কলেজের মাঝের কমা উঠিয়ে দিয়ে এন্ড দেন বসাতে হয়। দেন না দিলেও হবে, এন্ড খালি দিলেও হয়, এন্ড দেন বসাতে হয়, তাই না? তাহলে কি দাঁড়াইলো দেখো তো? It was 10 p.m. and then it is 10 p.m. and then I go to bed. এখন এখানে কি কাজ করতে হবে? ইটটাকে স্যার ডেট না দিলেও কি হবে? দেন না দিলেও হয়। তবে সময়ের ক্ষেত্রে দেনটা দেওয়াই ভালো, তাই না? সময়ের ক্ষেত্রে দেনটাকে দেওয়াই ভালো, তাই না?
তাহলে কি বললাম একটু বলো দেখি, কে বলতে পারবে? Sir, it is 10 p.m. and then I go to bed. রুলটা কি বলেছি? তুমি তো সেন্টেন্সটা বললে। when যুক্ত ক্লোজ যদি when যুক্ত সময় বোঝায় বুঝায় তবে when যুক্ত কম্পাউন্ডের ক্লোজের সময় when উঠে যায়, আর কমা দুই ক্লোজের মাঝে and then হয়, দুই ক্লোজের মাঝে and then হয়। তো ভেরি ইজি, and then হয়। ফাঁকিবাজি, তাই না? আমরা নেক্সট রুলে চলে যাব। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান আস্ক মি, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কারো প্রবলেম? স্যার রুলটা একটু আবার বলেন, আমি নেটের প্রবলেমের জন্য ভালো করে শুনতে পারি নাই। when যুক্ত ক্লোজ যদি সময় বুঝায়, যদি সময় বুঝায় তখন when সাবজেক্ট ভার্ব এটা উঠে যাবে। when সাবজেক্টকে ইট, ভার্বকে ইজ, এই তিনটা উঠে যাবে, তার পরিবর্তে প্রেপোজিশন হবে। এটা তোমার সিম্পল করার সময়, ঠিক আছে? জি স্যার। তিনটা উঠে যাবে, কে কে? when সাবজেক্ট ভার্ব উঠে যাবে, এই তিনটা when সাবজেক্ট ভার্ব এই তিনটা উঠে যাবে, তার পরিবর্তে প্রেপোজিশন হবে। আর আমাদের প্রেপোজিশনের ব্যবহারটা জানতে হবে। 10 PM, এটা PM, এটা 10 হলো একটা ঘড়ির সময়, ঘড়ির সময়ের সাথে আমাদের প্রেপোজিশন বসে অ্যাট। এই কারণে আমাদের ওই when it is এই তিনটা উঠিয়ে দিয়ে আমরা শুধু অ্যাট বসাবো, এটা সিম্পলের ক্ষেত্রে। আর কম্পাউন্ড করা তারে অতি সহজে যায় কিভাবে? when যুক্ত ক্লোজের শুধু whenটাকে উঠিয়ে দিতে হবে, আর দুই ক্লোজের মাঝখানে আমি দেখো কমাটাকে ঘিরে রেখেছি, এই কমাটাকে উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো? and then বসাবো। তাহলে when যুক্ত ক্লোজের when উঠে যায়, আর দুই ক্লোজের মাঝে and then হয়। তাহলে it is 10 PM and then I go to bed. হার্ড? বুঝতে পেরেছ? জি স্যার। এখন দেখো when যুক্ত ক্লোজ যদি সময় না বুঝিয়ে বয়স বোঝায়, when যুক্ত ক্লোজ যদি বয়স বোঝায় তখন কি হবে? যেমন দেখো when I was 6 I went to স্কুল। এখানে 6 বলতে কি 6 ইয়ার্স ওল্ড, তাই না? when I was 6, শুধু 6 বললেই এটা বোঝা যায় when I was 6 মানে কি আমি 6 বছর বয়স, তাই না? এখন when যুক্ত ক্লোজ দ্বারা এটা কি বুঝিয়েছে? what do you understand by when clause? when clause দ্বারা কি বোঝানো হয়েছে? বয়স, তাই না? দেখো বয়সকে বোঝানো হয়েছে। তাহলে when যুক্ত ক্লোজ যদি বয়স বোঝায় তখন when সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে কি হবে? at the age of, at the age of। তাহলে আমার সাথে একটু বলো when যুক্ত ক্লোজ যদি বয়স বোঝায়, বলো when যুক্ত ক্লোজ যদি বয়স বোঝায়, when সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে at the age of হয়, when সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে at the, এটা when উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, ভার্ব উঠে যাবে, তার পরিবর্তে কি হবে? at the age of, at the age of 6 I went to school। আচ্ছা, এখন এটার কম্পাউন্ডটা আগের মতনই হবে। কম্পাউন্ডটা কি হবে? আগের মতনই হবে। when যুক্ত ক্লোজের when উঠে যায়, ঠিক আছে? কম্পাউন্ড তারে করা অতি সহজে যায়। প্রথমে কি
হোয়েন যুক্ত ক্লোজের হোয়েন উঠে যাবে, শুধু হোয়েনটাকে উঠিয়ে দিতে হবে। আর কি করতে হবে, দুই ক্লোজের মাঝের কমা উঠিয়ে দিয়ে এন্ড দেন বসাতে হবে। এখানে আমাদের কমা উঠিয়ে দিয়ে কি করব, এন্ড দেন I went to school। এখানে একটু যুক্ত করতে পারো, 6 এর জায়গায় তুমি বলতে পারো I was 6 years old or I was 6, both are right। I was 6 years old and then I went to school। তাহলে আমার সাথে একবার সবাই বলো, হোয়েন যুক্ত ক্লোজ যদি বয়স বোঝায়, বলো হোয়েন যুক্ত ক্লোজ যদি বয়স বোঝায়, হোয়েন সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে এট দ্য এজ অফ হয়, ওই সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে এট দ্য এজ অফ হয়। এটা সিম্পল হলো। কম্পাউন্ড করার ক্ষেত্রে হোয়েন যুক্ত ক্লোজ যদি বয়স বোঝায়, হোয়েন যুক্ত ক্লোজের হোয়েন উঠে যায়, দুই ক্লোজের মাঝখানে এন্ড দেন হয়। দুই ক্লোজের মাঝখানে কি হবে, এন্ড দেন। বুঝেছো? জি স্যার। আচ্ছা, শোনো, একটা কথা আছে, আমাদের তাহিরি হুজুর বলতেন, বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। তেজপাতা। এই তো বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের বোঝা ছাড়া কোনো উপায় নাই, না বুঝলে কি হয়ে যাবে, তেজপাতা। আর জীবনটা যদি তেজপাতা হয়ে যায় তাহলে তো অনেক মুশকিলের মধ্যে আমরা পড়ে যাব, তাই না? আচ্ছা, এখন দেখো 3 নম্বরটা, হোয়েন যুক্ত ক্লোজ যদি কাজ শেষে বুঝায়, হোয়েন যুক্ত ক্লোজ যদি কাজ শেষে বুঝায়। এখন 32 রোল কে এটা, এনি কোথায় ছিল, এনি 32 এর আগে ছিল, 32 জি স্যার। পড়ে গেছিল না? আচ্ছা, হোয়েন যুক্ত ক্লোজ যদি কাজ শেষে বোঝায় সেই ক্ষেত্রে কি হবে, আমরা একটু লক্ষ্য করি। হোয়েন আই ওরে আল্লাহ, টাইমও 10 মিনিট আছে। হোয়েন আই ফিনিশড মাই ওয়ার্ক, I went home। দেখো, তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের কাজ শেষে বুঝিয়েছে। তাহলে হোয়েন যুক্ত ক্লোজ যদি কাজ শেষে বুঝায় সেই ক্ষেত্রে আমরা কি করব, হোয়েন যুক্ত ক্লোজ যদি কাজ শেষে বুঝায়, হোয়েন সাবজেক্ট ভার্ব উঠিয়ে দিয়ে আইএনজি ভার্ব হয়। হোয়েন যুক্ত ক্লোজ যদি কাজ শেষে বুঝায়, বলো হোয়েন যুক্ত ক্লোজ যদি কাজ শেষে বুঝায়, হোয়েন যুক্ত ক্লোজ যদি কাজ শেষে বুঝায়, হোয়েন সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে আইএনজি ভার্ব হয়। তাহলে আইএনজি কার সাথে যুক্ত করব, এই যে আইএনজিটা, এই যে এই ভার্বের মূল ভার্ব, ফিনিশড এর মূল ভার্ব কি, ফিনিশ, তার সাথে আইএনজি যুক্ত করব। তাহলে ফিনিশিং মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম। দেখো, আর কোনো পরিবর্তন নাই, খুব সহজ, অতি সহজ। আমি তোমাদেরকে একদম ফাঁকিবাজি রুল শিখিয়ে দিচ্ছি, কোনো হাবিজাবি রুলের মধ্যে তোমাদের যাওয়ার প্রয়োজন নাই। আমি যতটুকু বলছি মাথায় এতটুকু রাখলেই হয়ে যাবে, তাই না? হোয়েন যুক্ত ক্লোজ যদি কাজ শেষে বুঝায়, হোয়েন যুক্ত ক্লোজ যদি বয়স বুঝায়, হোয়েন যুক্ত ক্লোজ যদি সময় বুঝায়, তাই না? দেখেছো? আর বাকিটা কি, কম্পাউন্ড করা অতি সহজে যায়। কম্পাউন্ড করা তা খুব কঠিন কিছু না। কম্পাউন্ডটা করতে গেলে আমাদের ওই আগের রুলেই, হোয়েন যুক্ত ক্লোজ যদি কাজ শেষে বুঝায়, কম্পাউন্ড করা তারে অতি সহজে যায়। কি করব, হোয়েন যুক্ত ক্লোজের হোয়েন উঠে যায়, দুই ক্লোজের মাঝের কমা উঠিয়ে দিয়ে, এখানে একটা কমা ছিল না, এইটাকে উঠিয়ে দিয়ে এন্ড দেন, তাই না? I finished my work and then I went home। এটা কম্পাউন্ড হয়ে গেল, হলো না?
আমরা হোয়েনের আরো দুইটা রুল আজকে একটু শিখে নেই, যতক্ষণ টাইম আছে। মারতে দাম তাক, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমরা ক্লাস চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর মনে হচ্ছে যে আমার এই ক্লাসে, জুম ক্লাসে, আমার এই রিয়েল ক্লাসের থেকে বেশি মনোযোগী আছো তোমরা, মনে হচ্ছে কেন জানো, তাই না? মনোযোগী একটু বেশি না? স্যার সবাই তো তার কারণে সবাই স্যার ক্লাসের মধ্যে তো একজন আরেকজনের সাথে ফিস করতে, এখন তো সবাই আপনার কথা শুনতেছে তার জন্য। না, আমি আবার একটু কাজ করে রেখেছি, তোমাদের সাইড টকিং বন্ধ করে রেখেছি। তোমরা সাইড টকিং করতে পারবে না, এগুলি আমি স্টপ করে রেখেছি। আর অনেক কিছু তোমাদের স্টপ করে রেখেছি, ওই যে ঢুকে নাম চেঞ্জ করতে পারবে না, দুষ্টমি করতে পারবে না, এগুলি আমি বন্ধ করে রেখেছি, এগুলি করা যায় জন্য। এখন লাস্ট আরেকটা রুল এটা করতে করতে হয়তো, যদি নাম যুক্ত সময় না বুঝিয়ে নামহীন সময় বুঝায়, সময় বুঝালেও নামহীন সময় বুঝায়, একটা আসলে কোনো নাম নাই সময়টা, নামহীন সময়, সময় একটা বুঝায় কিন্তু সুনির্দিষ্ট সময়, এটা কোনো নাম নাই, সময় বুঝায়। দেখো when I was walking, I saw him. এখন তোমরা বলো তো কখন এই সময়টা, কে বলতে পারবা? সকালে না বিকালে, বিকালে না দুপুরে, দুপুরে না রাত্রে, রাত্রে না সন্ধ্যায়? বলো দেখি কোন সময়, কে বলতে পারবে? স্যার এটা কোনো নির্দিষ্ট কোনো সময় দেওয়া নেই, কোনো নির্দিষ্ট করে সময় নাই, সময়ের কোনো নাম নাই। তাহলে হুইন যুক্ত ক্লোজ যদি নামহীন সময় বোঝায়, হুইন যুক্ত ক্লোজ যদি নামহীন সময় বোঝায়, হুইন সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে এট দ্য টাইম অফ হয়, কি হয়? এট দ্য টাইম অফ হয়, এট দ্য টাইম অফ হয়। তাহলে এট দ্য টাইম অফ। এখন যদি এখানে সাবজেক্ট ভিন্ন ভিন্ন থাকে, তাহলে এখানে আই এর একটা পসেসিভ ফর্ম ঢুকাইয়ে দিতে হবে। প্রথম ক্লোজের সাবজেক্টের পসেসিভ ফর্ম বুঝাই দিতে হবে। এট দ্য টাইম অফ মাই ওয়াকিং আই স হিম। আর যদি একই সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে না দিলেও চলে। ভিন্ন সাবজেক্ট থাকলে, যখন when I was walking he was playing, এরকম যদি থাকে, তখন প্রথম ক্লোজের সাবজেক্টকে আই, পরের ক্লোজের সাবজেক্টকে হি, তখন এই মাইটাকে অমিট করা যাবে না। এখন দেখো আই আই দুটাতেই আই, এই ক্ষেত্রে আমরা প্রথম ক্লোজে মাই না দিলেও পারি। at the time of walking I saw him. Do you understand? তবে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, নোয়াখালী কারো দেশ আছে নাকি? নোয়াখালীর কেউ আছো ওখানে তোমরা? ইংলিশে আমাকে কি বলে? আমি ইংরেজি কি? আই। নোয়াখালী তোমরাও কিন্তু, যারা নোয়াখালী তারা কিন্তু আমি আই বলে। আই কি হচ্ছে? জি স্যার, আই বলে। আই বলে না? তাহলে নোয়াখালীর লোকজন হ্যাঁ, হাফ ইংলিশ, তাই না? হাফ ইংলিশ। আচ্ছা, তাহলে তোমাদের আমরা হোয়েন যুক্ত এটা শিখে পেলাম। তোমরা একটু রুলগুলি দেখে রাখবে, তাতে করে কি আমার একটু বোঝাতে সুবিধা হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইচডব্লিউ দিয়ে রাখি, এইচডব্লিউ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, রুলগুলি দেখবে এবং কোথায় বুঝতে সমস্যা হলে আমাকে সেটা বলবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু দেখা থাকলে বুঝতে সুবিধা হবে, আর না দেখা থাকলে একদম নতুন মনে হবে। রুলগুলি দেখে রাখবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমরা আজকে হোয়েন যুক্ত ক্লোজের বিষয়গুলি দেখলাম। হ্যাঁ, আবার আরেকটা রুল আছে, হোয়েন যুক্ত ক্লোজ যখন একটি কাজের পরে আরেকটি কাজ বোঝায়, তখনও আমরা কি আইএনজি ভার্ব ব্যবহার করব।
ঠিক আছে, যেরকম when I called a taxi I jumped into it, তাই না? calling a taxi I jumped into it, আমরা শুধু আইএনজি ভার্ব দিয়ে শুরু করতে পারবো। এরকম সবগুলি রুল তোমরা একটু জাস্ট দেখে রাখো। আমরা আজকে একটা রুল শিখলাম, সেটা হলো when। এরকম তোমরা বইয়ের মধ্যে এরকম when দিয়ে এতগুলো রুল পাবে না, when দিয়ে একটি রুলই পাবে। আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে অনেকগুলি রুল আলাদা আলাদা করে দিয়েছি, যে কখন when কি থাকলে কি ব্যবহার করব। আবার when দ্বারা অনেক সময় সময়ই বুঝায় না, তাই না? সময় যদি না বুঝায় সেই ক্ষেত্রে আমরা কি করব, তাই না? তখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ফেলবো। ডু আন্ডারস্ট্যান্ড? তো এই জিনিসগুলি মাথায় রেখো। আর নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই বড় আপু, তোমরা ক্লাসে ছোটরা সবাই আমার ক্লাসে আলটিমেটলি শুরু করে দিয়েছে, এবং আজকে সবাই প্রায় স্কুল ইউনিফর্ম পরে অ্যাটেন্ড করেছিল। তোমাদেরকে কেউ বলে না স্কুল ইউনিফর্মের কথা? কোনো টিচার? নো স্যার। বলে নাই? আরে আল্লাহ। তো সবাই বলো কোথায় কারো সমস্যা আছে আজকে রুলগুলোতে। আজকে অন্য রুলে যাওয়া যাবে না, অন্য রুলে গেলে সময় পাবো না। আর 2-1 সেকেন্ড সময় আছে সম্ভবত, খুব বেশি হলে। বলো কেউ কোথায় বুঝতে পারো নি, এরকম আছে? আর এখন না বুঝে এগোনো খুবই কঠিন হবে, তোমাদেরকে বুঝে শুনে এগোতে হবে। যদি না বোঝো আমাকে, আমি তো বলেছি তোমরা 100 বার আমাকে ইউ আস্ক মি, কোনো ভয় করবে না, একদম নির্ভীক ভাবে আমাকে জিজ্ঞাসা করবে। একবার না বুঝলে 10 বার জিজ্ঞাসা করবে, এক্ষেত্রে লজ্জার কিছু নাই। বুঝতে পারি না, এটা তোমার লজ্জার কিছু নাই। লজ্জা করলে কিছুই শিখতে পারবে না, শেখার ক্ষেত্রে লজ্জা করা যাবে না। এটা আমি বারবার তোমাদেরকে বলি, এখনো বলি, ক্লাসে বলেছি সব সময়।